বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব শিক্ষাক্রম 2024 গণিত নবম শ্রেণী অনুশীলনী 2 প্রাত্যহিক জীবনের সেট অঙ্ক নম্বর 3 এর 7, 8, 9 এবং 10 নম্বর অঙ্ক। পৃষ্ঠা নম্বর হলো 56। তো 3 এর 7 নম্বর অঙ্কটা ছিল, এখানে প্রথম পদ দেওয়া ছিল a = 7, সাধারণত দেওয়া ছিল না, পদ সংখ্যা ছিল n = 13, n তম পদ ছিল 35, Sn এর মান দেওয়া ছিল না। এই দুটো সংখ্যা আমাদের বের করতে হবে। তো এখানে দেওয়া আছে a = 7 মনে করি সাধারণ অন্তর d, আর পদ সংখ্যা n = 13, n তম পদ হলো 35। তো আমরা জানি n তম পদ a + n - 1 * d, অর্থাৎ এখানে 13 তম পদ হবে 7 + 13 - 1 * d। তাহলে অতএব 35 তম পদ হবে 7 প্লাস এখানে বিয়োগ করলে হবে 12 গুণন এখানে d, আর 7 + 12d = 35, আর 12d = 35 - 7, আর 12d = 28, বিয়োগ করলে 28 হয়, আর d = 28/12, তাহলে d = আমরা পাবো 7/3। এটাই হলো সাধারণ অন্তর d। এখানে আমরা এটা বসাবো ভাগাভাগি। এরপর আমরা জানি সমান্তর ধারার প্রথম n তম পদের সমষ্টি Sn = n/2, সেকেন্ড ব্র্যাকেট 2a + n - 1 * d। এখানে 13 সংখ্যক পদের সমষ্টি হচ্ছে S এর 13/2 এর 2 গুণন 7, এখানে যেহেতু 7 এর মান হলো 7 প্লাস n এর মান 13 - 1 * d এর মান হলো 7/3। তাহলে আমরা এখন 13/2 সেকেন্ড ব্র্যাকেট এখানে 7 × 2 = 14, 13 থেকে 1 গেলে 12 * 7/3, আর 13/2 সেকেন্ড ব্র্যাকেট এখানে 14, আর এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 × 4 = 12, 4 × 7 = 28, এবং এখানে 14 যদি আমরা যোগ করি তাহলে 42। এটা ডবল হয়ে গেছে, তোমরা একটা ঘর বাদ দিয়ে দিও। তো 42 কে যদি কাটাকাটি করি তাহলে এখানে হবে 13 × 21, কারণ 2 × 2 = 2, 21। এখানে একটা ঘর বেশি হয়ে গেছে, তোমরা বাদ দিয়ে দিও। কেমন? তাহলে 21 এবং 13 গুণ করলে হবে 273। আমরা Sn এর মান পেয়ে গেলাম 273। এটা 273 ঘরটা পূরণ করবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এরপরে 8 নম্বর অঙ্ক ছিল। এখানে প্রথম পদ দেওয়া ছিল না, সাধারণ অন্তর দেওয়া ছিল d = 7, পদ সংখ্যা n = 25, n তম পদ দেওয়া ছিল না, Sn = দেওয়া ছিল 2000। তো এখানে দেওয়া আছে সাধারণ অন্তর d = 7, পদ সংখ্যা n = 25, Sn এর মান দেওয়া আছে 2000। ধরি প্রথম পদ মনে করলাম আমরা a। তো আমরা জানি সমান্তর ধারার প্রথম n তম পদের বা n সংখ্যক পদের সমষ্টি Sn = n/2, সেকেন্ড ব্র্যাকেট 2a + n - 1 * d। এখানে পদ সংখ্যা যেহেতু 25, তাহলে 25 সংখ্যক পদের সমষ্টি S25 = 25/2, সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস এখানে 25 - 1 * 7, কারণ এখানে সাধারণ অন্তর 7, এজন্য 7। 25/2 = 2a প্লাস এখানে 25 থেকে 1 বাদ দিলে 24 গুণন 7, 24 গুণন 7 হচ্ছে 168। এদিকে সব ঠিক আছে। 25/2 2a প্লাস 168। আমরা এখন এই 2 যদি কাটাকাটি করি তাহলে 2 দিয়ে কাটা গেলে 25 হবে শুধু, আর এখানে যদি 2 দিয়ে আমরা কাটাকাটি করি তাহলে এখানে যে সংখ্যাটা হবে এখানে হবে 8 × 2 = 16, তাহলে 8, আর এখানে 4 × 2 = 8, তাহলে 84 গুণন 25 যদি আমরা করি তাহলে হবে 2100। প্রশ্ন মতে 25 + 2100 অর্থাৎ 2100 দেওয়া আছে 2000, আর 25 = 2000 বিয়োগ -2100, আর 25 = -100, অতএব -100/25, তা কাটাকাটি করলে হলে 4 হবে। তো এখানে মাইনাস চিহ্ন আছে, -4। এখন আমরা তাহলে এখানে কি পেলাম, যে এর মান পেয়ে গেলাম। তাহলে প্রথমে যে পদে -4 পেয়ে গেলাম। এখন আমরা জানি সমান্তর ধারার n তম পদ = a + n - 1 * d। তাহলে অতএব এখানে প্রথম পদ হলো -4, এখানে প্লাস n এর মান হলো 25 দেওয়া আছে, -1 * 7। তাহলে এখানে 25 থেকে 1 গেলে 24, 4 ঠিক আছে 7, তাহলে এখানে হবে -4 গুণ করলে হবে 168। এটা যেহেতু মাইনাস আছে, মাইনাসটা বিয়োগ করলে হবে 164। এটা হলো n তম পদ। আমরা এই ভাগাভাগিটা এটা বসাবো। কেমন?
এরপরের সংখ্যা অঙ্ক হলো তোমার 9 নম্বর অঙ্ক। এখানে প্রথম পদ দেওয়া নাই, সাধারণত দেওয়া আছে, পদ সংখ্যা n দেওয়া আছে, n তম পদ দেওয়া নাই, Sn দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে সাধারণত d সমান সমান -3/4, পদ সংখ্যা n সমান সমান 15, Sn সমান সমান 165/4। এখন ধরি প্রথম পদ সমান সমান a। তো আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn সমান সমান n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n - 1 * d। মানগুলো বসাতে হবে। এখানে 15 সংখ্যক পদের সমষ্টি S15 সমান 15/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + 15 - 1 * এখানে সাধারণ অন্তর হলো 3/4। তাহলে এখানে 15/2, এখানে 2a প্লাস এখানে বিয়োগ করলে হবে 14 গুণন এখানে -3/4। তো এখন আমরা কি করব যে এখানে আমরা যদি লিখি তাহলে 2a প্লাস এখানে আমরা লিখতে পারি, এটা যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি, 2 দিয়ে কাটাকাটি করি, 7 দুগুণে 14, 2 দুগুণে 7, তাহলে 7 গুণন 3, 7 হবে 21, নিচে হবে 2। এখন যদি আমরা এটাকে 2 দিয়ে কাটি তাহলে 2 কাটা যাবে, তাহলে থাকবে 15। আর এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 কাটা যাবে, আর 21 এর পর গুণ করলে হবে 315, নিচে হবে 2 দুগুণে 4। এটা যদি গুণ করি আমরা 15/2 গুণন 21/2, তাহলে নিচে হবে 4, উপরে হবে 315। তাহলে আমরা জানি যে এখানে n তম পদ। আচ্ছা, এখানে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, এইটুকু বার করলাম, প্রশ্ন মতে 15 - 315/4 হচ্ছে তোমার 165/4। কারণ এখানে লসাগু হবে মানে 4 দিয়ে গুণ করলে হবে 60, মাইনাস এখানে 315 হবে। এখানে তাহলে এখানে তোমার হচ্ছে 165। যেহেতু উভয় পক্ষে এখানে 4 আছে, আমরা এটা 4 বাদ দিতে পারি, আর 4 দিয়ে গুণ করলে 65, আর 60 হবে প্লাস 315 হবে, এখানে 4 বাদ যাবে আর কি, 4 দিয়ে ভাগ করলে এই অবস্থা হবে। আর 60 165, এটা -3 পাশে হলে প্লাস হয়ে যাবে, আর 60 সমান 480, আর এই সমান 480 ভাগ 60। কাটাকাটি করলে 0 কাটা, 6 48, 8 হচ্ছে, অতএব এই সমান 8। এখন আমাদের বের করতে হবে যে আমরা পেয়ে গেলাম, এর মান বসালাম 8, আর এখানে সমান্তর ধারার n তম পদ, সমান জানি a + n - 1 * d। তাহলে 15 তম পদ এখন বের করবো। 15 তম পদ সমান প্রথম পদ জানি 8 প্লাস 15 - 1 * d -3/4। 15 থেকে 1 বিয়োগ করলে এখানে প্লাস 14 হয়, ইন্টু -3/4। তাহলে এখানে মাইনাস এ প্লাস এ হয়ে যাবে মাইনাস, 4 দিয়ে এখানে 14 কাটলে হবে 7, এখানে হিসেবে 2, 7 3 7 21 হিসেবে 2, আমরা এটা লসাগু করবো 2। তাহলে এখানে ভাগ করলে 8 এর নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে ভাগ করলে 2, 2 দিয়ে আরো গুণ করলে 8 দুগুণে 16, আর 2 দিয়ে ভাগ করলে হবে 1, 21 কে 21, তাহলে 16 - 21 বিয়োগ করলে হবে এখানে হবে -5/2। তাহলে আমরা কি পেয়ে গেলাম, n পেয়ে গেলাম। তাহলে আমরা -5/2 আমরা n তম পদ আমরা বললাম এখানে শূন্যস্থানে বসাই দিলাম। এই হয়ে গেল আমাদের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে লাস্ট অঙ্ক হলো 10 নম্বর অঙ্ক। এখানে প্রথম পদ দেওয়া আছে 2, সাধারণত দেওয়া আছে 2, পদ সংখ্যা n দেওয়া নেই এবং n তম পদ দেওয়া নেই, Sn দেওয়া আছে 2550। তো এখানে প্রথম পদ a সমান 2, সাধারণত সমান d সমান 2, Sn দেওয়া। তো আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n - 1 * d। এখন মানগুলো বসাতে হবে। S এর মানগুলো এখানে 2550, n/2 2 ইনটু এখানে এর মান 2 প্লাস n জানা নাই -1 ইনটু 2, যেহেতু সাধারণত 2 d এর মান। তাহলে আমরা লিখতে পারি 2550 n/2, এখানে 2 দুগুণে 4, এখানে 2 দিয়ে গুণ করলে 2n আর -2, তাহলে আর 2550 n/2, এখানে হলো 2, এখানে -2 যদি 4 থেকে বিয়োগ করি তাহলে +2 হয়, আর হবে +2। আর আমরা লিখতে পারি যদি কাটাকাটি করি তাহলে শুধু n হবে এখানে, আর এখানে যদি কাটাকাটি করি তাহলে থাকবে n আর n গুণ করলে n² হবে, 2 2 বাদ যাবে, আর n - n² এর পাশে নিয়ে আসলে n² - n প্লাস এখানে 2550 পাশে 0, আর n² আমরা যদি প্লাস n - 2550 0, অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করে নিচ্ছি। এখন এটাকে আমরা মিডল টার্ম করবো, এই 2550 কে মিডল টার্মে 51 গুণন 50 গুণ করলে হবে 2550। তাহলে লিখতে পারি আর n² + 51n - 50n
মাইনাস 2550 ইজ ইকুয়াল টু 0। আর আমরা n কমন নিলে থাকবে n মাইনাস n প্লাস 51, মাইনাস 50 কমন নিলে থাকবে n প্লাস 51 ইজ ইকুয়াল টু 0। আর এখন কমনটা নেব n প্লাস 51, আর থাকলো বাকি n মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় n প্লাস 51 ইজ ইকুয়াল টু 0, অতএব n সমান সমান এটা 51 তো এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, অথবা n মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0, অতএব n সমান সমান 50। এখানে n হলো পদ সংখ্যা যার মান ঋণাত্মক হতে পারে না, অতএব n সমান সমান 50। তাহলে n সমান সমান কত বললাম 50, শূন্য করে আমরা বসাবো। আর আমরা জানি সমান্তর দ্বারা n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এখানে 50 তম পদ, তো 2 প্লাস 50 মাইনাস 1 ইন্টু 2, আর ইজ ইকুয়াল টু 2 প্লাস এখানে 50 থেকে 1 গেলে 49 গুণন 2, 49 গুণন 2 মানে 98, 98 যোগ 2 হলে 100। তাহলে n তম পদ হলো 100 ফাঁকা করে আমরা বসাই। আশা করি তোমরা অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে অনুশীলনী 2 এর 4 নং অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। তোমরা সবাই সাথেই থাকো, অঙ্কের বস হয়ে যাবে কেমন। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।